আহ, কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না। যাক, ভালোই হলো, জঙ্গলের শেষ পর্যন্ত একটা মানুষের বাচ্চা খুঁজে পেলাম। এবার এটাকে খুব আয়েশ করে খাওয়া যাবে। কি ব্যাপার নেকড়ে, ওকে ছেড়ে দে বলছি। ও হলো বনলতা, ওকে আমি চিনি, ওকে ছেড়ে দে। আরে বাবা, এই পরীটা খুব শক্তিশালী, আবার এখানে ঠিক চলে এসেছে। না না, ও আমার কোনো ক্ষতি করতে পারে। এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? বললাম না এখান থেকে চলে যা। আমি এখান থেকে চলে যাচ্ছি। আর নাও, এই বাচ্চাটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। আরে বাহ, কি অপূর্ব দেখতে তুমি বনলতা। তোমার মা আমার খুব ভালো বন্ধু ছিল। মারা যাওয়ার পর এখন তোমাকে দেখাশোনা করার মতো পৃথিবীতে আর কেউ নেই। তোমাকে নিয়ে আমি কি যে করি বলো তো। এই রাজ্যে তো তোমার ঠাঁই হবে না, কারণ তুমি মানুষ। এর চেয়ে বরং আমি তোমাকে নদীতে ভাসিয়ে দেব। নিশ্চয়ই কোনো সুহৃদয় ব্যক্তি তোমাকে খুঁজে পাবে। এই তো বনলতা, আমি তোমাকে পদ্ম পাতায় ভাসিয়ে দিচ্ছি। এই পাতায় ভাসতে ভাসতেই তুমি তোমার নতুন বাবা মাকে খুঁজে পাবে। আর তোমার হাতে আমি তোমার নাম লিখে দিয়েছি। এবার থেকে তোমাকে কেউ আর অন্য নামে ডাকবে না। তোমার নাম হলো বনলতা। সারাটা দিন হয়ে গেল, আজকে আমার বাড়িতে কি নিয়ে ফিরবো? ঘরের বৃদ্ধা মা, বউ, ছোট বাচ্চা, এতগুলো মানুষের খাবার আমি কোথা থেকে জোগাড় করব? আরে, নদীর পাড় থেকে একটা শিশুর কান্নার আওয়াজ আসছে। নিশ্চয়ই ওখানে কেউ আছে। না না, আমাকে ওখানে যেতে হবে। ওই তো, ওই তো একটা ছোট্ট বাচ্চা পদ্ম পাতায় ভেসে ভেসে নদীর পাড়ে এসে পৌঁছেছে। আহারে, কি মায়াবী মুখ! যাই, বাচ্চাটাকে আমি কোলে তুলে নিই। কিন্তু এই বাচ্চাটার বাবা মা কোথায়? তাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক না কেন, এই বাচ্চাটাকে আমি বাড়িতে নিয়ে যাব। বনে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে, ছোট্ট বাচ্চা ফেলে রেখে গেলে ওরা যে ওকে নিয়ে যাবে। সোহিনী, আমার লক্ষ্মী সোনা, আয় মা, তোর মাথায় চুল বেঁধে দেই। কতবার বলেছি আমাকে বিরক্ত করো না। তুই বাচ্চা মেয়ে, তোকে কতবার বলেছি মার সাথে এভাবে কথা বলবি নে। এই বুড়ি, শুধু শুধু চেঁচিও না তো। তোমার কথাই আমার একেবারে মাথা ধরে যাচ্ছে। শাশুড়ি মা, আপনি কেন শুধু শুধু আমার মেয়েটাকে রাগিয়ে দিন বলুন তো? ওর এখন মন খারাপ, চুপচাপ বসে আছে। এই লাই দিয়ে দিয়ে তুমি মেয়েটার মাথা খেয়েছো। এক বেলা খেলে আরেক বেলা উপোসে থাকতে হয়, আর সারা দিন তোর বায়না এটা চাই সেটা চাই। কেন রে, নিজের বাপটাকে একটু শান্তি দিতে পারিস নে? এই বুড়ি অনেক বেশি কথা বলে। আচ্ছা মা, বাবা কখন আসবে? বাবা তো বলেছিল আমাকে রথের মেলায় নিয়ে যাবে। কই, এখনো তো এলো না। এক বেলা খেলে আর এক বেলা উপোস থাকতে হয়, আর সারা দিন তোর বায়না এটা চাই সেটা চাই। কেন রে, নিজের বাপটাকে একটু শান্তি দিতে পারিস না? আপনার তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়ে যত ইচ্ছা তত কেনাকাটা করবে। আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। তোমার মেয়েকে মানিয়ে নিতে শেখাও। এমনও তো হতে পারে ওর একটা গরিব ঘরে বিয়ে হলো, তখন ওর চাহিদা ওর স্বামী পূরণ নাও করতে পারে। কখনোই না বুড়ি, আমি কোনো গরিব লোককে বিয়ে করব না। আমি বিয়ে করব এই রাজ্যের রাজকুমারকে।
দেখলেন তো মা, আমার মেয়ের নজর কত উঁচু। দেখবেন সত্যি সত্যি একদিন রাজকুমারের সাথে ওর বিয়ে হবে। কমলা, ও কমলা, কোথায় গেলে? এই দেখো, আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। কি ব্যাপার, এটা কি? বাচ্চা আবার কোথায় পেলে? দেখে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা। তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? এখন আবার এই মানুষের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসেছো? রাগ করো না গো বউ, আর বলো না। নদীর ধারে বাচ্চাটা অসহায়ভাবে পড়ে কাঁদছিল। আমি আমার নিজের চোখের পানি আর সামলাতে পারলাম না, তাই তো বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এলাম। এখন থেকে ও আমাদের ছোট মেয়ে। ছোট মেয়ে মানে? না না, এই বাড়িতে একটাই মেয়ে, আর এটা হলাম আমি। এই বাড়িতে ওকে কিছুতেই থাকতে দেব না। তোমরা চুপ করো। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে, তাতে এত কথা কিসের? দে দেখি, বাচ্চাটাকে আমার কোলে দে। কেউ না দেখলেও আমি ওকে লালন পালন করব। একবার যখন বাচ্চাটাকে এনেই ফেলেছো, ওকে তোমার মায়ের কাছে দাও। তোমার মা বাচ্চাটাকে মানুষ করুক। আর মনে রেখো, এই মেয়ে বাড়ির মেয়ে নয়, বরং কাজের মেয়ে হয়ে থাকবে। এই বনলতা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগে বাড়ি থেকে বের হয়েছি। আমাকে আর কিছুক্ষণ এখানে থাকতে দাও। এই চমৎকার সকাল, বাড়িতে যেতে মন চাইছে না। না না, এখানে থাকতে হবে না বনলতা। তোমার মা এমনিতেই তোমাকে দু চোখে সহ্য করতে পারে না। যদি সে দেখে তুমি দেরি করে বাড়ি ফিরেছো, তোমার উপর দারুণ রেগে যাবে। মা আর সোহিনী দিদি সারাক্ষণ আমার উপর রেগে থাকে। এত সব ভেবে কিছুই হবে না। চলো, আমরা কিছুক্ষণ জঙ্গলে ঘুরে বেড়াই।